ই'রাফ তামামান, ভালো করে জেনে নিন, আন্নাল ইলমা হুয়াল খাশিয়াতুল্লাহ, আল ইলমু হুয়াল খাশিয়াতু লিল্লাহ। ইলমের পরিচয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। ইলমের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। ওয়া কাদিয়াতুহুল আমল, আর এর দাবি হচ্ছে আমল। যে ব্যক্তি ইলম এবং আমল একসাথ করতে পেরেছে এবং তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় এসেছে, সে হচ্ছে আলেম। যার এই আল্লাহর ভয় নেই, ইলমের সাথে আমল নেই, সেই ব্যক্তি আলেম নয়। বুঝতে পেরেছেন? এখন এই বিষয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কিতাবুজ জুহুদ, তার একটি কিতাব রয়েছে। কিতাবুজ জুহুদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন, লাইসাল ইলমু বিকাসরাতি রিওয়ায়া, অধিক পরিমাণ রিওয়ায়াতের উপর নির্ভর করে না ইলম। পৃথিবীর অনেক বড় বড় আলেমরা গিয়েছেন, যাদের রিওয়ায়াতের হাদিসের বর্ণনা নেই, যাদের কোনো বই নেই, যাদের কোনো লিখনি নেই, কিন্তু তারা অনেক বড় আলেম ছিলেন। আল্লাহ তাআলার কাছে তাদের পরিচয় রয়েছে, দুনিয়ার মানুষের কাছে তাদের পরিচয় না থাকলেও কোনো অসুবিধা নেই। ওয়ালাকিন্নাল ইলমা আল খাশিয়া, ইলমের প্রকৃত পরিচয় হচ্ছে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসছে কিনা। যে ইলমের মাধ্যমে অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসে নাই, সেটাকে ইলম বলার সুযোগ নাই। সেই আলেম আপনাকে কি করতে পারবে না? হেদায়েতের রাস্তাও দেখাতে পারবে না। কারণ যে ব্যক্তি কিতাব থেকে, কোরআন হাদিসের মূল নলেজ অর্জন করার পরে সেখান থেকে নিজের জন্য হেদায়েত দিতে পারে নাই, সে অন্যকে হেদায়েত দিবে কিভাবে? সে অন্যকে হেদায়েত দেওয়ার কোনো সুযোগই নেই। এই কারণেই সলফে সালেহিনগণ এটাকে গুরুত্ব দিতেন। আলেমের প্রকৃত পরিচয় জানতে হবে আপনাকে। শুধু লেবাসের পরিচয় হলে চলবে না, শুধু গোত্রা আর জামা কাপড়ের পরিচয় দিয়ে যদি আলেমের পরিচয় বের করেন, তাহলে তাকে আপনি আলেম হিসেবে গ্রহণ করলে আপনি হেদায়েত পাবেন না। হেদায়েতের সাথে আপনাকে নিশ্চিত হতে হবে তিনি ইলমের প্রকৃত যে দাবি আছে সে দাবি পূরণ করেন কিনা। সেটা কি বলছিলাম? ইলমের দাবি কি বলছিলাম? ভেরি গুড, আমল, আমলের সম্পর্ক আছে কিনা।